প্রিয় দর্শক, হযরত আদম আলাইহিস সালামের বিবাহ কে পড়িয়েছেন? হযরত আদম আলাইহিস সালাম প্রথম নবী, প্রথম মানুষ, তার বিবাহ কে পড়িয়েছেন? আমরা একটা ইসলামিক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা একটি ইসলামিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসি ইসলামিক প্রশ্ন করার জন্য। তো প্রশ্ন করা হবে, যদি উত্তর দিতে পারেন আপনাদের পুরস্কার আছে। কি পুরস্কার? যেটি থাক, পুরস্কার তো পুরস্কারই, 1 টাকা হলো পুরস্কার। তো আপনি কি প্রস্তুত আছেন? তো কোন ব্যক্তি মৃত্যুর পরেও 22 বছর দাঁড়িয়েছিলেন? কোন ব্যক্তি মৃত্যুর পর 22 বছর দাঁড়িয়েছিলেন? কেডা? আপনি বলতে পারেন, বলেন, সমস্যা নাই। মনে হইতেছে পরে ফেরাও। না, বলতে না বলে সমস্যা নাই, বলে দেবো ইনশাল্লাহ। ভাই সরি ভাইয়া, বলতে পারবো না। তো প্রিয় দর্শক, এটা আমি আরেকটা প্রশ্ন করতেছি, এটা আমি পরে বলে দিচ্ছি। না আমি কই এটা ফেরাও। না, আপনার ফেরাও না, উত্তর অন্য। ফেরাও। তো প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করবো আমি ভাইকে। আল্লাহর আরশের নিচে কোন জান্নাতটি অবস্থিত? আল্লাহ তাআলার আরশের নিচে কোন জান্নাতটি অবস্থিত? আরশের নিচে, আল্লাহ তাআলার আরশের নিচে কোন জান্নাতটি অবস্থিত? জান্নাতুল ফেরদৌস। সঠিক ধরে নেব? তে তো প্রিয় দর্শক, আমি দেখতে পাচ্ছি আমাদের ভাইয়ের অ্যানসারটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তো পুরস্কার দিও ভাই। পুরস্কার দেবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। পুরস্কার দিলে খুশি? খুশি মানে আলহামদুলিল্লাহ। দাদা একটা টুপি দাও। তুমি? হ্যাঁ, ভালো জিনিস গিফট করি আমরা। প্রিয় দর্শক, আমাদের ভাইকে টুপি গিফট করা হলো আমাদের পক্ষ থেকে। তো আলহামদুলিল্লাহ। তো ভাই, আমরা যে ইসলামিক কুইজ করতেছি, এটা অনুষ্ঠানটি কেমন হচ্ছে? এই তো আলহামদুলিল্লাহ। সবাই একটু বলেন, দর্শকদের উদ্দেশ্যে বলেন। অনেক ভালো। বাইটির চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। বড় ভাই একটি ডুয়েট হবে নাকি? ভাইদের ভিডিও আমরাও দেখি, অনেক ভালো হয় এবং দেখি না, দেখার চেষ্টা করবো। ওই যে আমার ভাই একটা টুপি জিতলো, গিফট করলো। ভাইদের উদ্যোগটা অনেক ভালো। অবশ্যই ভাই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আশা করি ভবিষ্যতে আপনারা এরকম সুন্দর কার্যক্রম চালিয়ে যাবেন। আর আজকে যে একটা সুন্দর একটা জিনিস নিয়ে আসলেন, আপনারা কোরআন থেকে হাদিস থেকে প্রশ্ন করবেন এবং সে উত্তর দিতে পারলে তার জন্য পুরস্কার। অনেক ভালো লাগছে। আপনাদের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের এই ইসলামিক কাজগুলো করে যেতে পারি, অনেক দূরে এগিয়ে যেতে পারি। ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমাদের একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান, তোমরা সকলে আসছো, অংশগ্রহণ করছো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমরা 3টি প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য পুরস্কার থাকবে। ঠিক আছে? তো তোমাদের জন্য আমাদের প্রথম প্রশ্ন হলো, হযরত আদম আলাইহিস সালামের বিবাহ কে পড়িয়েছেন? হযরত আদম আলাইহিস সালাম প্রথম নবী, প্রথম মানুষ, তার বিবাহ কে পড়িয়েছেন? বলতে পারলাম। বলে দিব? আচ্ছা, আমি একটা ক্লু দেই। আদম আলাইহিস সালামকে কে বানিয়েছে? আল্লাহ। আল্লাহ। যেহেতু ওই সময় কোনো মানুষ ছিল না, হাওয়া আলাইহিস সালামই ছিল, ওনার স্ত্রী ছিল, তাহলে কে বিয়ে পড়াইছে? স্বয়ং আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বিবাহ পড়াইছেন। ঠিক আছে? তো তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, কোন সূরা পাঠ করলে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না? কোরআনে এমন একটা সূরা আছে, যে সূরাটা পাঠ করলে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। সূরাটার নাম কি হবে? আয়াতুল কুরসি। তুমি? আয়াতুল কুরসি। সূরা মুলক। তুমি? আয়াতুল কুরসি। আচ্ছা, আয়াতুল কুরসি একটা সূরার অংশ। আয়াতুল কুরসি একটা সূরার অংশ। ওই সূরাটার নাম কি? সূরা বাকারা। সূরা বাকারা যদি কেউ পাঠ করে তাহলে ওই ঘরে কোনো শয়তান প্রবেশ করতে পারবে না। যাই হোক, আমরা শিখলাম। আমাদের এখন শিখার বয়স। আমাদের শিখার বয়স না? ঠিক আছে, আমরা শিখলাম। আমাদের মূল উদ্দেশ্য হলো শিখা। তো আপনাদের জন্য আমাদের শেষ প্রশ্ন, কুরআনের সর্বপ্রথম আদেশ কি ছিল? কুরআনের সর্বপ্রথম আয়াতে কি আদেশটা করা হয়েছিল? বলতে পারলাম। নামাজ আদায় করা। কুরআনের সর্বপ্রথম একটা আদেশ করেছিল, আদেশ। আমরা জানি হেরা গুহার মধ্যে সর্বপ্রথম কুরআন আয়াত নাজিল হয়েছিল, তখন জিবরাইল আলাইহিস সালাম একটা আদেশ করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। কুরআনের যে আয়াতটা ছিল, এটা কি হবে? পারলাম। হচ্ছে ইকরা। কি? ইকরা মানে উত্তর হচ্ছে পড়ো।
কোরআনের সর্বপ্রথম আয়াত কি এটা? ইকরা। হ্যাঁ, আমরা সবাই কি তাহলে আমরা সবাই এখন পড়ার বয়স আমরা পড়বো, ঠিক আছে? আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। যেহেতু তোমরা সাহস নিয়ে অংশগ্রহণ করছো, অবশ্যই কিছু শিখতে পারছো এবং আমাদের দর্শকরাও তোমাদের মাধ্যমে কিছু শিখতে পারবে। তো এইরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করে তোমাদের কেমন লাগছে? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। এরকম অনুষ্ঠান কি করার প্রয়োজন আছে আরো? জি অবশ্যই। ঠিক আছে, আমাদের কুইজ টিভি বাংলা তোমরা সবাই দেখবে এবং আমাদের যারা দর্শক আছে তাদেরকেও অনুরোধ থাকবে আপনারা আমাদের নিয়মিত আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।